মিলে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল 10টা, তিনি স্বয়ং ছোটবেলা থেকেই তার প্রতি একটা বিরোধী হয়ে উঠলেন তার ভাইয়েরা। কেন? তাদের বক্তব্য হচ্ছে ইউসুফকে আব্বা বেশি আদর করে, ইউসুফরা আমরা কি করব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা, তিনি জানতেন পরবর্তীতে আমার ছেলে ইউসুফ হবে পরবর্তী নবী, যার কারণে আব্বা তার প্রতি একটা চরম এক ভালোবাসা ছিল। আর এই ভালোবাসাটা যখন আব্বা তার প্রতি দেখায়, তার আশপাশে যে ভাইয়েরা আছে তারা এটাকে সহ্য করে নিতে পারে না, মেনে নিতে পারে না। আপনার কথা বুঝতেছেন? তাদের বক্তব্য হচ্ছে আব্বা কেন ইউসুফকে এত আদর করবো, আমরা থাকতে আমরা 10টা ভাইয়ের প্রতি কোনো নজর নাই, একটা কাজ কর, সবাই মিলে একটা কাজ করি, আমরা ইউসুফরে মেরে ফেলি। যদি ইউসুফরে মেরে ফেলি তাহলে আব্বা স্বাভাবিকভাবে আমাদের দিকে নজর দিবে, আর আমাদের দিকে যদি আব্বা নজর দেয় তাহলে আমাদের মধ্যে একটা ভালোবাসা বাড়বো। আর ইউসুফরে যখন খুঁজা পাইতো না, তাহলে আব্বা নিরুপায় হইয়া আমার দিকে তাকানোই, তাহলে কি করতো, ইউসুফরে মেয়ে গেত। 10টা ভাই মিলে এক জায়গায় বসছে, বৈশা সবাই বলছে মারার সিদ্ধান্ত। তার একজন বড় ভাই ছিল ইয়াহুদা। এই বড় ভাইটা তো বুদ্ধি বিচক্ষণ বেশি, ঠিক না, বাবার বড় ছিল। তিনি বললেন না, ইউসুফকে মারা যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন গায়াবাতুল জুব, তাকে একটা কূপের মধ্যে ফেলে দিতে হবে। সিদ্ধান্ত হল আব্বার কাছ থেকে যেমন নিয়ে ইউসুফকে ওই কুয়ার মধ্যে ফেলে দেবে। আপনারা আছেন মাঠে, শুনতেছেন তো কথা বলবেন, একটু কল্পনা করুন। আব্বার একে বলে আব্বা আমরা কি হয়েছি, আমাদের এমনি করি, আমরা কি হয়েছি, আপনি ইউসুফকে দেন না আমার লোকে। হ্যাঁ, তার মধ্যে আগলে গেলে, হ্যাঁ তার ব্যবহার আমরা গেছেন, আমরা লোকে দেন আব্বা, আজকে আমরা লোকে যাইবো, খেলবো, খেলাধুলা করবো, নাচ গান করবো, আমার সাথে একটু অ্যাক্টিভিটি আইবো, তার মনটা ভালো থাকবে। আব্বা কেন আরে ফেলে কই তার দিই, তোরা আমার কাছে কে মন রাখতো, তারা তোর মেরে লেগে, তারা তোর কিনবি, এটা আমার কাছে একটা সন্দেহ। আর না হইলে নেকড়ে বাঘ, তোরা যখন ওখানে যাবি, যাওয়ার পরে নেকড়ে বাঘ আমার ছেলে ইসুকে খেয়ে ফেলবি। ভাইয়েরা কেউ আমাকে বেশ চাই না। হ্যাঁ, আব্বা যে সন্দেহটা করে, যদি এই সন্দেহ আমরা আগে করে রাখলে আমরা বেঁচে গেছি। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে গেলেন। কূপের দিকে যখন নিয়ে যাচ্ছেন, যাওয়ার বেলা খুব আদর করছে, আব্বা তাকাই গেছে। যখন আব্বার চোখের আড়াল হলো, এবার কাপ থেকে ফেলে দিলেন, কেউ লাথি মারে, কেউ ঠুনটা মারে, কথা বোঝেন নাই, চারদিক থেকে আঘাত শুরু করলেন ইউসুফের প্রতি, এমন অবিচার, এমন জুলুম শুরু করলেন ইউসুফের প্রতি। ইউসুফ একটা পর্যায়ে অসহ্য হয়ে গেলেন, বললেন ভাইরা কিছুক্ষণ আগে তো তোমরা আমার আদর করলাম, আমার আব্বা যতক্ষণ আমারে দেখলো ততক্ষণ তোমরা আমার কাছ থেকে নামাও না, আমার চরম আদর করতেছো, আমার খুব জানতে ইচ্ছে হয়। আমার আব্বা আড়াল যখন হয়ে গেল তখন তোমরা আমারে মারতেছো কেন? কিছুক্ষণ পরে ইউসুফকে গায়াবাতের যুদ্ধে ওই কূপের ভিতরে ইউসুফকে ফেলে দিলেন। আমার দিকে তাকান, ইউসুফকে কি করলেন? আমি কথা বলতে কোরআন শরীফ থেকে, এই আমার দিকে তাকান, কোরআন শরীফে কথা বলছি, সাবধান, শেষ হয়ে যাবে জিন্দেগি। আমার ব্যক্তিগত কোনো গল্প না, কোরআন থেকে কথা বলছি, শোনেন। হুজুর আসতেছে, আল্লাহ হুজুরের হায়াতে নারাজ করে দিক সকল। এখন তাকে ফেলে দেওয়ার পরে 10 ভাই মনে করলেন হয়তোবা সে এখানেই শেষ। এখানে কি কথা কোন আমার দিকে তাকান, এখানে কি আসলে কি শেষ? আল্লাহ ইশারা, তাকে এখান থেকে যাওয়ার পথে যারা বণিক দল ছিলেন তারা সকলে তার উঠাইয়া এখান থেকে নিয়ে গেলেন বাজারে। ইউসুফ এত সুন্দর ছিলেন যাকে বলা হয় সৌন্দর্যের পিরামিড। সুবহানাল্লাহ, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ বানিয়েছেন। ওই সৌন্দর্যের পিরামিড ইউসুফ আলাইহিস সালামকে কম দামে কেনার মতো কোনো লোক ছিল না। সাহস লাগবে কেনার জন্য, বেশি টাকা লাগবে। মাহফিলের মাঝখানে হাঁটাহাঁটি না করে বসেন, আর নাইলে সামনে থেকে যান।
এই বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে, ভলেন্টিয়ার ভাইয়েরা বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে। তাকে বলা হলো যে কিছু কথা হারিয়ে ফেলতেছে, কথা বুঝতেছেন? মাহফিলের মাঝখান দিয়ে এক রাস্তা, আবার বাচ্চারা চিল্লা ভাবলো, আবার এক কাহিনী, কথা বলতে পারতেছে না, এদিক দিয়ে আওয়াজ করে এদিক দিয়ে আওয়াজ করতে। এই বাচ্চারা দেখেন লাগাই দিয়ে রাখছে, যারা পরিকল্পিত ছেলেদের লাগাইছে, কয়েকজন আসছে এখানে পরিকল্পিত কাজটা করতেছে, তাকে কইতেছেন বুঝতেছে না কিন্তু বন্ধ করে দেয়, তার মানেটা কি? দেখছেন সাইডা আমি কি বুঝতেছেন আপনি? আমি যেন এক জায়গায় তারা ওই খবর নেই, অসহ্য হয়ে যাচ্ছে জানেন আপনি। এই পুরো সিজনটা তো মাহফিল করি আমরা, এদেরকে থামাইতে থামাতে আমাদের জীবন শেষ হয়ে যায়। তা মেলা জড়াই যাবে সাথে, তাকে চড়া দাম দিল আজিজ মিশর, মিশর অর্থমন্ত্রী তাকে ক্রয় করলেন, বাসায় নিয়ে গেলেন। তার স্ত্রীর নাম ছিল জুলেখা। নাম কি? জুলেখা। বলে জুলেখা, ইউসুফ সাধারণ কোন ছেলে না, সুতরাং ইউসুফ বলতে তুমি কড়া নজর দিবা এবং ইউসুফকে তোমার ছেলের মতো লালন পালন করবা। তাহলে আজিজ মিশর তার স্ত্রীর প্রতি কি ভালো উপদেশ দিছে না খারাপ উপদেশ দিছে? ভালো উপদেশ দিছে। এবার ইউসুফ যত বড় হয়, ইউসুফ খেয়াল করেন কিন্তু কথাটা, যত বড় হয় ততই জুলেখা তার প্রতি প্রেমে মগ্ন হয়। ইউসুফকে বারবার একটা ধোঁকা দেওয়ার একটা পরিকল্পনা করে বারবার তার পিছনে লেগে আছে, পায়ে তারা করতেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আমি এখন থেকে আলোচনা শুরু করছি, হ্যাঁ শুনবেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ আমি একটা সামারি বললাম আপনাদের সামনে, আমি আলোচনা এতক্ষণে ঢুকছি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب। দিন যত যায় ইউসুফের প্রতি জুলেখার প্রেম ভালোবাসা তত বাড়ে। একটা সময় জুলেখা সিদ্ধান্ত নিল, আমি যেমনি হোক ইউসুফের সাথে অবৈধ সম্পর্ক করবই। নাউজুবিল্লাহ। এখনো সবাই বলেন না নাউজুবিল্লাহ। ইউসুফ যেদিক থেকেই তাকে প্রায় তাড়া করে ইউসুফকে ধরতে পারে না, একদিন পরিকল্পনা করে ইউসুফকে জুলেখার কামরায়, জুলেখার ঘরের মধ্যে ডেকে আনলে, তার নিজস্ব কামরায় ডেকে এনে আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, তার ঘরের মধ্যে নিয়ে আসলো, যেখানে সে অবস্থান করে, আন নাফসিহি, যেই ঘরটার মধ্যে সে অবস্থান করে, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, ইউসুফকে ঘরে আনার পরে সব দরজাগুলো বন্ধ করে দেয়, একটাও দরজা খোলা রাখে না। মুফাসসিরিনে কেরাম বলেন ওই জুলেখার ঘরের দরজা সংখ্যা ছিল 7, আর একটা বর্ণনা পাওয়া যায় 12। তাহলে সব দরজা কি বন্ধ? এর মানে হচ্ছে যুগে যুগে যারা অপরাধ করে, যারা অন্যায় করে, দরজা খোলা রেখে করে না, ফুলার বউডা প্রেম করে আরেকজনের সাথে। বলেন তো দেখি এই এলাকার যে মহিলাটা পরকীয়ার সম্পর্ক, ওই ছেলেটার সাথে যখন তার নীরবে নিবৃত্তে দেখা হয়, দেখা হওয়ার পরে দরজাগুলো কি খোলা না বন্ধ? জোরে কর। তাইলে বোঝা গেল যুগে যুগে যারা অপরাধ করে দরজা বন্ধ করে করে, ঘুষখোর ঘুষ খায় দরজা বন্ধ করে, সুদখোর সুদ খায় দরজা বন্ধ করে, কথা বল, কেউ জানে না তার সুদের খবর। আবার উল্টা কয় অনেকে, আসলে এই সুদের টাকা আমার না, আমি আমার বেয়াই ক্ষেত থেকে আনছি, দোকানে দিতে পারে না, দোকান লেনদেন করলে তো না, কই করতে হইব, আমার বাড়িতে নিয়ে আয়। এবার বাড়ি যাওয়ার পরে নির্দিষ্ট একটা কামরা গোপন জায়গায় গিয়া সুদের টাকা লেনদেন করে, কথা বলে। আর আমার এই সুদকুর কেউ বলুক এটা আমি চাই, আমার জানাকুর আমি জানাকুর, এটা কেউ চায় না। যেই ছেলেটা, যেই মেয়েটা, যেই ছেলেটা, যেই মেয়েটা অবৈধ সম্পর্ক করে, তারা অবৈধ সম্পর্ক করুক, এইটা পৃথিবীরই কেউ জানুক, এটা তারা চায়। এই জন্য দেখবেন তারা দরজা বাড়ি দিয়ে খারাপ কাজ করে, কথা কয় না। এবার আরেকটা বিষয় শিক্ষণীয়, শুধু গল্প শুনবেন না, শিক্ষা গ্রহণ করবেন। আরেকটা শিক্ষার বিষয় হচ্ছে
বলেন তো দেখি জুলেখায় ডাকছে নাকি ইউসুফ ডাকছে? জোরে কোন? এটা আল্লাহ বলেন যারা জিনা করে তাদের মধ্যে আগে নারীরাই ভূমিকা পালন করে। আর জানিয়াত ওয়াজানি, আল্লাহ কয় ব্যভিচারী নারী ব্যভিচারিণী পুরুষ, আগে নারীর নাম কইছে কার নাম? জোরে কোন কার নাম? আপনি মা আপনি বাবা, মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল, এটা কি আপনি খেয়াল করা দরকার ছিল নাকি ছিল না? যদি মেয়েটা ঘর থেকে বের না হইতো তাইলে পাশের বাড়ির ছেলের সাথে কি সম্ভাবনা ছিল সম্পর্ক হওয়া? তাহলে বের হয়েছে কি ছেলেটা আগে না মেয়েটা আগে? কারণ ছেলেরা তো এমনি রাস্তায় ঘুরে, তোমার মেয়ে ঘর থেকে বের হওয়ার কারণে এই সুযোগটা পাইছে। সব দরজা বন্ধ। এখান থেকে বোঝা গেল ইউসুফকে জুলেখা ডাকছে নারীরাই বেশি ভূমিকা পালন করে অপরাধ করার। এজন্য আপনারা যারা বাবা, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করুন, আপনি শ্বশুর আপনার ছেলের বউকে কন্ট্রোল করুন, আপনি শাশুড়ি আপনার ছেলের বউকে কন্ট্রোল করুন, নতুবা এমন হইব ফলা থাকবো বিদেশ বেরিয়ে নাই। ফলা কইছে নাকি? এটা ওয়াজ মিলছে না, মিললে কইবে আপনি থাকবেন কই? কথা কয় না। দেশে আইসা দেখবেন বউ না কে জানে হয়ে গেছে গা, ঠিক নি কোন? এজন্য আপনাকে কন্ট্রোল করা লাগবে। এখন থেকে যদি কন্ট্রোল না করেন আপনার বউটা আপনি হারাইবেন। এজন্য আপনার বাবা, আপনি মা, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করুন, আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করুন। যদি কন্ট্রোল না করতে পারেন একটা সময় আপনি কিন্তু তারে হারাইবেন। এজন্য দেখেন জুলেখার দায়িত্ব আনছে তার ঘরে, এর মানে হচ্ছে জেনার ক্ষেত্রে, অবৈধ কাজের ক্ষেত্রে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। নারী করতে বাইনা হইলে ফোলাই পাইব কো? আর নারী যদি মুখ বাইনা হাত মৌজা করে পাও মৌজা করে পর্দা করে দেবিদ্বার যায়, আমার মন বলছে সে যদি সৎ নারী হয় পৃথিবীর কোন যুবক তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না, কারণ তার চিনতই না। এখন বাবিয়ে যায় হেমনে, হেতেও যায় হেমনে, বাবিও চিনে হেতেও চিনে, কথা কয় না? ওয়াকাল্লা কাতিল আবওয়াব, দরজাগুলো কি বন্ধ না খোলা? আপনারা জানেন কিছুদিন আগে এদেশে প্রমাণিত হয়েছে, 5ই আগস্টের পরে প্রমাণিত হয়েছে এই দেশে একটা ঘর ছিল যেই ঘরের দরজাই নাই, জানালাই নাই, কথা বলে না। তার নাম কি? জোরে কন। এখনো সবাই বলেন নাই তার নাম কি? জীবনে কত ঘরের নাম শুনলাম, আয়না ঘরের নাম জীবনে প্রথম শুনলাম। জলেখায় আসলে অবৈধ সম্পর্ক করার জন্য সাধারণ কোনো ঘরে নিয়ে যায় নাই, আয়না ঘরের মতো একটা ঘরে নিয়ে গেছে। এর মানে দুনিয়ার কেউ এই ঘরের সংবাদ পাইতো না। আয়নাগর সংবাদ পাইছে, কিন্তু আল্লাহ কয় না, তুমি আয়নাগরে অবৈধ সম্পর্ক করো আর যেখানে করো আমি আল্লাহ যদি প্রচার করা দেয় দুনিয়ার কোন ঘরে দরজা থাক আর না থাক, আমি আল্লাহ এটা প্রচার করেই ছাড়বো। আল্লাহু আকবার। বলেন তো দেখি 16 বছর পরে কি আয়নাগর থেকে কিছু বান্দা বের হয়ে আসে নাই? কথা বলেন আসছে কিনা? এইগুলো বললে এইটারা একটা গ্রুপ বিচারে তারা রাজনীতির কথা কয়। আসলে আমি রাজনীতির কথা বলি নাই। আয়না ঘরের মধ্যে রাইকা দুঃখে দুঃখে মরেছে অসংখ্য মানুষ। তুমি আলেম, তুমি প্রতিবাদ করো না, তুমি আলেম, তুমি প্রতিবাদ করো না, তুমি মসজিদের ইমাম প্রতিবাদ করো না, তুমি চেয়ারম্যান প্রতিবাদ করো না, তুমি মেম্বার প্রতিবাদ করো না, এর মানে হচ্ছে তোমার মধ্যে মুনাফিকি ঢুকে আছে। কথা বল। আমি বক্তা হইলে কিলাইবার হক কথা কই না। আসাকিতু আনিল হক শাইতানুন আখরাস। নবীজি বলেন যে হক কথা কয় না সে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আছেন মানে শুনবেন, শুনবেন। তারা দেয় না দোয়ানো বন্ধু, দোয়ানো চা খা সুমুখ দেয় আর কি করে জানেন মানুষটা আর ঠিক মানুষ হয় রে খেতে কয়, খেতে কাটায় মাপদারটা কে কয়? মুরব্বী বইবে টান দেয় কয় অহন মাহফিল মানুষ হয় রে হুদুদি বাবিলি করে এই শরীরই লাগাই গেলে দোকানে বইয়া যে গেলে থাবড়া দেয়। এই শোনেন থাবড়া দেয় এইডি বড় মাত্র না এমনি হাত পাত্রে ভেঙে দিত থাবড়া দিলি গ্রাম রাখা চাইয়ে দোকানে থাবড়া মানে আর মানে তেই বাথর
দিয়ে দেবেন সকাল থেকে হারাতে দোয়ানাতে বইতে কাম কাজ না কিছু নাই, ফলামেন্টের জ্বালা, ভূতের বোর্ডের জ্বালায়, নিজের জ্বালায়, বউরের জ্বালা, সবার জ্বালায়, বুঝবেন তার মতো বাটপারে সমাজের একটাও নেই। ওয়াকালাত হাইকালাক, এবার জুলেখা ইউসুফকে ডাক দেয়, ও জুলেখা, জুলেখা ডাক দেয় ইউসুফ, ও ইউসুফ চলে আসো। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। এমনি যদি একটা ডাক দিত পাশের বাড়ি বা বিয়ে, তাইলে এই এলাকা অনেক যুবক আছে না করতো না। আমরা ডাক দিচ্ছেন, কেমনে না ডাকেন? হ্যাঁ, কথা বলেন, আপনারা কি রাগ হইতেছেন? এটি বাস্তবতা মিল আসেনি। আচ্ছা, যদি মনে করেন এই এলাকার একজন ভালো ছেলে, মনে করেন চরিত্রবান ছেলে, আল্লাহ ওয়ালা দিনদার ফরেজগার, যদি তার চরিত্রের মধ্যে ফাটল ধরে নারী যদি তারা ডাক দেয়, আমার মন বলছে আল্লাহ ওয়ালা ভালো ছেলেটা থাকতে কষ্ট হবে। আর এই জায়গা যদি একটা খারাপ ছেলেরে বাবিয়ে ডাক দেয়, ওই স্বাস্থ্য বইনে ডাক দেয়, খাই তালাক, সে কই ভাবি আপনি ডাক দিয়েছেন, আমি মানা করতে পারিনি, কথা কয় না। কিন্তু ইউসুফরে ডাক দিলেন, ওই ইউসুফ এদিকে আসো, চলে আসো, আর দেরি করা যাবে না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চারদিকে তাকায়, সব এবার জুলেখা হাসে, ছায়া লাভ নাই, ধরা কিন্তু খাইয়া লাইছ, এখন আমার হাতে কবজ, আমি আর যাই হোক আজকা সুযোগ হাতছাড়া করব না। ক্বালা মাআযাল্লাহ, এবার খেয়াল করেন আমার দিকে কান লাগান। ইউসুফ জুলেখারে কয়, ও জুলেখা, আল্লাহরে ভয় করো, আল্লাহ আমারে অনেক দিয়েছে, আল্লাহ আমারে কম দেয় নাই, আল্লাহ আমারে বহু সম্মান দিয়েছে। তোমার মতো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে অন্তত আমি আমার চরিত্রে কালি লাগাইতে চাই না। আল্লাহ আমারে কম দেয় নাই। পৃথিবীর মুসলমান মনে রাখেন, আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহকে যদি ভয় নাইতে পাইতে পারেন, তাইলে কোনো অপরাধ ছাড়তে পারবেন না। অপরাধ ছাড়তে হইলে আপনাকে প্রথমে যে কাজটা করা লাগবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় না থাকলে কোনোদিন আপনি পাপ ছাড়তে পারবেন না। পাপ ছাড়ার জন্য প্রথম শর্ত আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আপনি ভাবেছেন আল্লাহরে আপনি ডাকেন, শুরু আল্লাহরে ডাক্তারে, ডাকাইতো ডাক্তারে, দেখবেন ডাকাইতে গেলে, চুরি করতে গেলে শ্বাসে শ্বাসে ডাকবে, আল্লাহ আজকে বাজাইয়া দেন, আড়াইতাম না, কথা পায় না, ডাক্তারে নিয়ে কথা পান না কেন? তারাও ডাকে, এর মানে ডাকলেই শুধু শুধু জিকির করলেই 5000 বার 10,000 বার, এর মাধ্যমে আপনি আল্লাহরে ভয় করছেন, এটা বোঝা যাবে না ভয় করছে তার না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, কখনো জেনা করতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে, সুদখোর সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় থাকলে ঘুষখোর ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় থাকলে মেডিক টাকা খাইতে পারে না। আল্লাহর ভয় থাকলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারে না, কথা বলেন। এর মানে হচ্ছে আল্লাহর ভয় আমাদের অন্তরে কম। আমাদের অন্তরে আল্লাহর ভয় কম হওয়ার কারণে আমরা যেভাবে আল্লাহরে ভয় করার কথা সেভাবে ভয় করতে পারি না বলে আমরা এখনো পাপ ছাড়তে পারি না। মসজিদের নামাজও পড়ে আবার সুদে টাকাও লাগায়, আছে না? আমার বাড়ির কাছে যে মানুষ কুদু কইলে, হ্যাঁ মঞ্জুর তো জামালাই তোরা তো কোনো দেখেন, আমি দূরের মানুষ কম দিয়ে দিতে পারি। তেতে আমার কইতাছে, মামা আমি সুদ টুদ খাইতে, আমি বাবা তুই আমার এই কথা জিজ্ঞাসা করে কাহিনী কাছে। আমি বললাম, মামা আপনি কি খান? মামা টাকা টাকা যা আছে ভক্তনে দিয়ে রাখছে। তাই বললাম, মামা ভক্তনে দিলেন কি হিসাবে? কয় 1 লাখ টাকা দেই, একখানে ক্ষেত্রে ভক্তনের দাম 30,000, এখানে 70,000 দিল, 30,000। আমি তারা জিজ্ঞাসা করলাম, মামা বুঝলাম আপনি একখানে ক্ষেতের ভক্তনের টাকা রাখা দেন, তবে মামা আমার জানতে ইচ্ছে হয় আপনার ক্ষেতটা কোন জায়গায়? ও মামা ক্ষেত চাইব কই? এটা একটা দাম ধরছি, কথা কম কি ধরছে? মামা এটা শুধু সুদ না, এটা সুদের বড়টা হয়েছে। মামা আপনার ক্ষেত যদি না থাকে তাইলে আপনি পত্তনের দাম ধরেন কই থেকে? এর মানে হচ্ছে আপনি সুদের বড় সুদখোর। আসেনি? কি সুন্দর করে কয়, এখন এমনিতে কয়, এখন আমি একটা কথা কই, আমি তো সুদ মুখ খাইতেই না, আমার এটা কোনো স্ত্রীস না, আমি হস্টস করে নিয়েছি, অথবা আমি এমনি 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 নামাজ কাজ করি, আমার সুদও নাই। তুই ভক্তনের টাকা আপনার কত? 30,000 দিয়ে দিতে
কথা বলতে জায়েজ বলে তাই যেরকম জায়েজ বলে খ্যাত নাই কতটা টেনিতে গেছেন তাহলে জায়েজ বলি আবার 1 লাখ টাকা হতে কেমনি ঘুরে আসো এই বিষয়টি একটু চিন্তা করলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা যখন এগুলো নিয়ে একটু পড়াশোনা করি স্বাভাবিকভাবে আমরা অনেকটা চিন্তা করে যাই মানুষ করেটা কি। قال معاذ الله إنه ربي أحسن المثواي আল্লাহ কয় এবার ইউসুফ নিজে নিজে জুলেখারে বলে ও জুলেখা আল্লাহ কিন্তু আমারে সম্মান কম দেয় নাই, আমারে অনেক সম্মান দিয়েছে, সুতরাং আল্লাহর দিকে তাকাও, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহু আকবার। তুমি এখনই মনে হচ্ছে তোমার লক্ষণ ভালো না, তোমার কথাবার্তার ভাব ভালো না, তুমি এখনই অপকর্মে চলে যাইবা, তোমার লক্ষণ দেখে বোঝা যায় ও আল্লাহ তুমি জুলেখার যেই প্রেম ওই জায়গা থেকে আমি ইউসুফরে তুমি আল্লাহ রক্ষা করো। আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ও জুলেখা আমি তোমার বাড়ি কর্মচারী, তোমার বাড়ি কি আমি তোমার অধীনে চাকরি করি, কিন্তু তুমি আমার সাথে জুলুম করতেছ। একটা কথা তুমি মনে রাখো, যারা জুলুম করে যারা নির্যাতন করে তারা কোনোদিন সফল কাম হতে পারে না। মানুষ যদি মানুষের উপরে জুলুম করে একটা কথা মনে রাখবেন, আজ হোক কাল হোক তার পতন আসবেই। আপনি যদি কারোর উপর জুলুম করেন, কারোর উপর নির্যাতন চালান, আপনি মনে রাখবেন আপনি কোনোদিন সফল হবে না। বলেছেন কে? আল্লাহ ঘোষণা করে দিলেন যারা জুলুম করে নির্যাতন করে তারা কোনোদিন সফল হয় না। আজ হোক কাল হোক তার পরিণতি আসেই আসে। কথা কয় না? আইসে নেই আইসে। হ্যাঁ, ওয়ালাকাদ হাম্মাত বিহি। এবার জুলেখা ডাক দিলে তারা আইসে না, আসছে। ইউসুফরা আসে না, ইউসুফকে আসছে। এবার ওয়ালাকাদ হাম্মাত বিহি। এবার জুলেখা ইউসুফকে ধরতে গেছে। কি করতে গেছে? জোরে করে কি করতে গেছে? আরে বাবা আপনি ধরবেন, আচ্ছা ধরেন আর কি। এবারে যদি একটা থাবড়া যদি সাইডটা দেয় এটা করা যাবে। ওয়ালাকাদ হাম্মাত বিহি। যখন ইউসুফকে জুলেখা ধরতে গেল, এবার ওয়াহাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। আল্লাহ কয় আমার ইউসুফ চলে যাইতো যদি ইউসুফ আমার প্রত্যক্ষ এবং আমার আল্লাহর যে যদি আমি তাকে পরীক্ষিত বান্দা হিসেবে কবুল না করতাম তাইলে ইউসুফ চলে যাইতো। এই কথা প্রমাণ করে এই জায়গায় সব মানুষ দুর্বল আল্লাহর পরীক্ষিত বান্দাদেরকে ছাড়া। তাহলে আপনি আমি দুর্বল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন মানুষ যদি আমাকে নির্জনে নিবৃত্তে একটা পরিবেশে একটা নারী দেয়, একটা পুরুষ আমি থাকি, আমি ইমাম আবু হানিফা ঠিক পারতে পারবো কিনা সন্দেহ হয়। আল্লাহু আকবার। এর মানে নারীদের পরিকল্পনা বড় চরম চক্রান্ত, বড় পরিকল্পনা, বড় কঠিন পরিকল্পনা। যুগে যুগে যে সমস্ত নারীরা পরিকল্পনা করেছে তাদের পরিকল্পনা বড় শক্ত পরিকল্পনা। নারীদের পরিকল্পনা দেখে পুরুষ সাধারণত বাঁচতে পারে না। আমার ইউসুফ চলে যাইতো, কিন্তু আমি ইউসুফকে এমন ভাবে প্রত্যক্ষ ভাবে আমি আমার ইউসুফকে পরীক্ষিত বান্দা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, যার কারণে আমার ইউসুফ যায় না। এবার আল্লাহ এরপরে আরেকটু বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমার ইউসুফের জন্য ফাহিশা কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকা শক্তি সামর্থ্য দিয়া দিছি। সুবহানাল্লাহ। ইউসুফকে টানলো লাভ হইতো না, আমার ইউসুফ কিন্তু যাইতো না। আমার ইউসুফ পরীক্ষিত বান্দা, সব দিয়া দিব, এরপরও আমার ইউসুফ ঈমান দিবে না। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বলেন আমার ইউসুফ আমার একনিষ্ঠ বান্দা, আমার মুখলেস খালেস বান্দা।
তোমরা দুনিয়ার মানুষ যত চক্রান্ত করো, কোন চক্রান্ত দিয়া আমার বান্দারে ফলাইতে পারবা না। তোমরা মনে করেছিলাম জেলের মধ্যে রেখে, তোমরা মনে করেছিলাম একটা নির্দিষ্ট জায়গা আটকে রেখে দুনিয়া থেকে সব মুছে দিবা, কিন্তু আল্লাহর খালেস বান্দা যারা, তাদেরকে তুমি শেষ করে ফেললো, দুনিয়া থেকে দিন মুছে যাইবে না। আজ হোক কাল হোক, তা প্রমাণিত হবে এটা তোমাদের সম্পূর্ণ পরিকল্পনা, চক্রান্ত। কথা বলে আমরা দেখেছি একটা দুইটা দিন নয়, আল্লাহর কিছু গোলামদেরকে, বাংলাদেশের ইউসুফ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, 13টা বছর জেলখানার মধ্যে ফেলে রেখে দিয়েছিল। কথা বলে চিকিৎসার নামে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ভারতের পরিকল্পনায় ভুল চিকিৎসা দিয়ে, পরিকল্পিত চিকিৎসা দিয়ে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে এর মানে হচ্ছে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর পথে যারা থাকে, দুনিয়ার সবাই পরিকল্পনা করলো, আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়ন হয়। কথা বলে আল্লাহর বান্দাকে পরিকল্পনা করে কত ষড়যন্ত্র করা হয়েছে আপনারা সকলে দেখেছে, কিন্তু আল্লাহর বান্দা যা ভুলে গেছে সব ভুলে গেছে। কথা কয় না। আল্লাহর বান্দার মাজলুম, জুলুম যারা করে, আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিলেন যারা জুলুম করে তারা কখনো সফল হয় না। জুলুম যাদের উপর করা হয় তাদেরকে বলা হয় মাজলুম। মাজলুমদের দোয়া আল্লাহর কাছে কবুল। 3 শ্রেণীর লোক আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। 1 নম্বরে মাজলুম, যাদের উপর জুলুম করা হয়। 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে আব্বা আম্মা, 1 নম্বরে মাজলুম। মাজলুম দোয়া করেছিল, আল্লাহ আমি অপরাধ করি নাই, অন্যায় করি নাই, আমারে কেন জেলে নেওয়া হবে, আমারে কেন মামলা দেওয়া হলো। তিনি যাওয়ার বেলা বলেছিল এদেশের মানুষের উপর আপনারা জুলুম করেন, নির্যাতন করেন, তবে আমি বলে গেলাম এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে তাওহীদের প্রচারতার হৃদয়ে যখন রক্তক্ষরণ শুরু হয়ে যাবে, চারদিক থেকে এমন দাওয়া হামলা শুরু হবে, তুমি ইঁদুরের নেতারা খুঁজে পাইবে না পালানোর জন্য। আসলে কি পাইছে? সময় তো দিছে না। হ্যাঁ এবার কইতাছে আল্লাহ জুলুম করো না। যারা জুলুম করে তারা কখনো সফল হয়, তারা সফল হইতে পারে না। আল্লাহ বলেন যারা খালেস বান্দা তাদেরকে তুমি ইচ্ছা করলো ঈমান হারা করতে পারবা না। আল্লাহর বান্দাকে, আপনারা তো বিতর্কিত কথা অনেক জানেন না, আল্লাহর বান্দাকে বারবার অফার দেওয়া হয়েছিল, ও সাইদি তুমি এরপর থেকে সরে দাঁড়াও, তাইলে তোমার এই দিন এই দিন এই দিন এই বানাই দিন, দিছে নাকি দেয় নাই? কিন্তু তিনি তার জায়গা থেকে লড়ে, তিনি জায়গার মধ্যে পড়ে আসলেন। কারণ সব দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বল ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, অগরমিন রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। এবার ইউসুফে ধরতে গেছে, আল্লাহ মেসেজ পাঠাইছে জিব্রাইল দিয়া, ও ইউসুফ আর দাঁড়াই থাকিস না, পেছন দরজা দে, পেছন দরজা দিয়ে একটা দৌড় মার। আল্লাহু আকবার। বলেন তো দেখি ইশারাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাবা। এবার ইউসুফ পেছন দরজা দিয়ে দৌড় মারলো। আল্লাহু আকবার। বলেন তো দেখি ইউসুফ যে দৌড়টা দিছে আসলে কি আরে দিছে? বলেন ঈমান বাঁচাতে। বলেন জোরে কোন? ঈমান বাঁচাতে ইউসুফ দৌড় দিয়েছে। ওয়াকাদ্দাত খামিসাহু। এবার তিনি যখন দৌড় মেরেছে, সামনে কি দরজা কি খোলা না বন্ধ? বলেন তো দেখি দরজাগুলো খুলে দেওয়ার শক্তি রাখেন কে? আল্লাহ। দুনিয়ার সব প্রাচীর ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন কে?
তুমি মনে করেছো তোমার প্রাচীর কেউ ভাঙতে পারবে না, তুমি চারদিকে প্রাচীর গেড়া দিয়েছ। ডিসি অফিসে গেলে তোমার লোক, পুলিশ অফিসে গেলে তোমার লোক, ইঞ্জিনিয়ার অফিসে গেলে তোমার লোক, যেখানে যায় তোমার লোক। এর মানে তুমি চিন্তা করেছো তোমার প্রাচীরটা ভাঙা যাবে না। কথা বলে আল্লাহ কয় আমি আল্লাহ, তুমি প্রাচীর গেড়া দিয়েছ, আমার ইউসুফে আটকে রেখে দিয়েছ। একটা কথা মনে রাখবা, আমি যদি আমার ইউসুফরে বাঁচাইতে চাই, কোন প্রাচীর এটার বাধা মানবে না। দৌড় মারছি, দরজা ফেলে গেছে। আল্লাহু আকবার। জিব্রাইল দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু দরজায় আসার আগেই একটা খুলে গেল। আবার দৌড় মারছে, আমার দৌড় সজনে দৌড় দিচ্ছে, সামনের দিকে দৌড়াচ্ছে, আরেক দরজা খুলে গেল। আবার পেছন দিক থেকে জুলেখা দাওয়া করতেছে, আর ইউসুফ সামনে সামনে দৌড়াতেছে। একটু খেয়াল করুন, ইউসুফ সামনে দৌড়ায় আর জুলেখা আউলাতেছে। জুলেখা পেছন দিক থেকে দৌড়ায়, ইউসুফ দৌড়াইতেছে ঈমান বাঁচানোর জন্য, আর জুলেখা দৌড়ায় ঈমানকে ধ্বংস করার জন্য। আল্লাহু আকবার। তাইলে ঈমান বাঁচাতে হলে দৌড়ানো লাগবে। কথা বল না কেন? ঈমান বাঁচাতে হলে কি করতে হইব? সবাই আপনাকে ধাওয়া করবে, হামলা করবে, চারদিকে আঘাত করবে, চিনুর মেশিন মেলা চালাবে, সবকিছুকে প্রত্যাখ্যান করে সামনে দৌড়াতে হবে। আল্লাহু আকবার। পথ চললেই দেখবেন বাধা, পথ চললেই দেখবেন বাধা। ওই বাধার মুখে দিনকে বলে যাওয়া যাবে না, দিনকে সামনে নিয়ে চলাই লাগবে। বলে ইনশাআল্লাহ। ওয়াস্তাবাকাল বাবা, তিনি যখন দৌড় মারলেন, একের পর এক দরজা সব খুলে গেল। আল্লাহু আকবার। একটা দরজা খোলা নাই, সর্বশেষ দরজার মুখে যখন দরজা খুলে গেল, কিন্তু এই ফাঁকে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, খেয়াল করেন। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিহি, যখন তিনি দরজার কাছাকাছি গেলেন, কাছাকাছি যাওয়ার পরে জুলেখা তো পেছন দিক থেকে দৌড়াইতেছে। একটা সময় কাছাকাছি যাওয়ার পরে এবার জুলেখা পেছন দিক থেকে তার জামা টেনে ধরলেন। কি টেনে ধরলেন? কোন দিক দিয়ে ধরছে এটা আল্লাহ বলছে। মিন দুবুরিন, পেছন দিক থেকে, পেছন দিক থেকে তার জামা টেনে ধরলেন। ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাবা, আল্লাহ বলেন যখন তাকে পেছন দিক থেকে দাওয়া করলো, হামলা করলো, হামলা করে যখন পেছন দিক থেকে তার জামা টেনে ধরলো, আর সাথে সাথে দরজা খুলে গেল। দরজায় দাঁড়াই আছে জামাই। যেখানে রাইতে হয় সেখানেই কথা কয় না, সেখানে রাইতে সেখানেই বাঘের ভয়। জামাইটাকে বাঁচার জন্যই তো গোপনে নীরবে নিবৃত্তি আনছে, কারণ জামাই এখন বিদেশ। জামাই কোথায়? আমি এখন এদের সময় খারাপ কাজ করা, কিন্তু ভাগ্যিস কেমনে কেমনে জানে আমিও গেছি গিয়া কক্সবাজার 3 দিন 4 দিনের জন্য। এই ফাঁকে জামাই বাড়িতে হাজির। কথা কয় না? এর মানে গোপন সব কি হয়ে যায়, ফাঁস হয়ে যায়। এবার তিনি যখন সামনে দাঁড়ালেন, দরজার সামনে আজিজে মিশর, এবার জুলেখার সামনে, এবার তাকায় স্বামীর দিকে কি বলবে চিন্তা করে গেছে। গা কামড়াইল গীতা যায় লোকে আসলে কামড়া করতাম বলছিলাম, দরদ হয়ে গেছি গা। হ্যাঁ দেখবেন নারীরা সাধারণত খুব বেশি গলাবাজি করে, এদিকে আপনারা দেখছেন। আমি কি ভাবনা করছি, কেন আমাকে ছেড়ে দিতে হবে, কেন আমার চলে যেতে হবে? হ্যাঁ দেখছেন না, একটা জন্য কইছে আমার কি অপরাধ, আমার কি অপরাধ? কথা বলে আমার কেন ছেড়ে দিতে হবে, কেন চলে যেতে হবে? তো অভিনয় আছে সব। তার মধ্যে আমি কি পাপ করছি, মাফ চাইতাম, আমি কি পাপ করছি? দরজায় আজিজে মিশর দাঁড়ানো। এবার নারীরা দেখবেন গলাবাজি বেশি করে। শ্বশুর যদি কয় 1 আওয়ার, দেখবেন পুতুর বউ 12 আওয়ার। হয়নি এই নিয়ে একটা আওয়ার কইছে, খাওয়ার ঘরে দেখে এই নিয়ে তো জব্দ শুরু করছে বেরিয়ে, মানে এই নিয়ে রাগে দোয়ানো গিয়ে বই দিছে কামড়ানো গীতা। আমি পুতুর বউরে কইলাম ভালো লাগে 1 আওয়ার, আর এবিডি কইছে আমার 10 আওয়ার। হয়নি আওয়ার করলাম আপনারা? এবার যদি কয় 1 আওয়ার, হেবিডি কয় আওয়ার।
এই চিন্তায় থাকতে থাকতে আপনি চিন্তায় পড়ে গেছেন এক সময় তো আমাকে শেষ হয়ে দেওয়া লাগবে। এমনি কেমনি হইল ফোলার বোর্ডের বিয়া করাইলাম, কইতে আনলাম, অযাত্রায় কুযাত্রায় বইবে কইতাছেন, আর হেতে যখন বাইতাইছে বিয়া তারে ভরাই লইতাছে, তোমার আব্বা আমারে রাখছে না যা কইয়া না। আপনি কইছেন কয়টা আমার ঘুরে কোন কয়টা বিড়ি আসার পরে ফুলারে ফুলাইতে ফুলাইতে ব্রাস্ট, এবার আব্বা দোকান থেকে চা খেয়ে বাড়িতে এসে আওয়ার পরে আব্বা কাছে কইতাছে হুদে, আব্বা আমি খেয়াল করে এই বস, এই ছেলে বসেন। এবার আব্বারে কইতেছে, আব্বা আমি হিসাব কিতাব কইরা দেখছি আমার বউটাই ভালো না। কেমনি দেখেন কথা কয় কি আরে আমার বউটাই ভালো না, আমি সিদ্ধান্ত নিছি আসলে আপনার লয় খাওয়া যাইতো না, আমার বউ যদি ভালো না যা দিবেন দেন, আমার উত্তর ঘন্টা দিয়ে দেন যাই সবাই কইছে না এরকম কয়নি। আর যদি বলা বিদেশ থাকে ফোন দে, আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি আমার বউর সাথে আপনার বন্ধু না, আব্বা আমি সিদ্ধান্ত নিছি ফোলা বান্ডিরে লেয়াপড়া করার লাগবো, সুতরাং আপনি যদি কন তাইলে আমি দেবিদ্দার একটা বাসা নিতাম চাই। এবার আব্বাই কি না কয়ে উপায় আসেনি। এবার আব্বা যদি বুদ্ধিমান হয় মাঝে মাঝে চিন্তা করতে, ফুট তুই যে লেয়াপড়া করছিলি বাঙ্গরা স্কুল দেখা, তোর বুঝি লেয়াপড়া হয়েছে না। এবারে বাঙ্গরা হাই স্কুলের ছাত্র, এবারে বাঙ্গরা হাই স্কুলের ছাত্র, বাঙ্গরা প্রাইমারি স্কুলের ছাত্র, এবং ভাবল আমার ফুলারে ক্যান্টনমেন্ট না পড়াইলে হইতো না, আব্বা আর যাইব বাড়িতে থাম যাইতো। আসল কথা হইছে বউয়ের লোকে যে পারে না কি করবো, এবিডি মুসান দিয়ে টাইট দেয়, কি দেয় আবার ফিরে ফিরে এটাই এটার দিকে চায়, এইটাই মুড দেয়। কথা কয় না, কথা বুঝেন নাই? আব্বার দিকে টাকা আবার নাটকটা কি, নাটকটা জুলেখার নাটকটা খেয়াল করে আসেন তো আপনারা মাঠে শুনবেন। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا يسجن أو عذاب أليم। অনুবাদ শোনার আগেই বলেন না আউযু বিল্লাহ, আবার কোন আউযু বিল্লাহ, কোন আউযু বিল্লাহ। এবার তিনি বলতে জুলেখা কয়, স্বামী আমার, ও স্বামী আমি একটা আওয়ার কইছি, তোমার আব্বাই 12টা আওয়ার কইছে। এমনি একটা নাটক করে জামাইরে কয়, স্বামী শুনছেন নি তোমার ঘরের যে ইউসুফ রে এতদিন লালন পালন করলাম, ফোলাডারে ভোলা মনে কইরা তে আমার প্রতি নজর দিছে, কু নজর। কোন তো দেখি আসলে কি ইউসুফ কু নজর দিছে? জোরে কোন কু নজর দিছে? নজর তোমার দিকে দেয় নাই, তুমি দিয়েছ। এদেশের ওলামায়ে কেরাম তোমার দিকে কোন নজর দেয় নাই, তুমি দিয়েছ কোন নজর। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে এদেশের অনেক ওলামায়ে কেরামদেরকে তুই জেলখানায় বদ্ধ করে রেখেছ বছরের পর বছর। কথা বলে ওলামায়ে কেরাম তোমার উপর কোনো তহমত দেয় নাই, তোমার মনে করছিল তুমি যেমনি গেছো সংসদে গেছো তুমি থাকো, কিন্তু তুমি থাকো নাই। তুমি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের পীর মাশায়েখদেরকে রাতের পর রাত, দিনের পর দিন জেলখানার মধ্যে আবদ্ধ করে আটকাই রাখছে। কথা বল, আল্লাহ কি দেখছেন না? জোরে করে আল্লাহ কি দেখেন নাই? قال ما جزاء من أراد بأهلك আপনার পরিবারের প্রতি সুআ কি চমৎকার করে কয়তে খারাপ নজর দিছে। তারে মনে করছিলাম বালা, কথা বলা কেন? তারে মনে করছিলাম আসলে বালা না, আমার দিকে কোন নজর দিছে। এই কথাটা বলার পরে জুলেখার রায় দেয় দুইটা। কয়টা? ভাবছে নাই বানাই বানাই কইছি রায় দিছে, দেখেন রায় কেমনে দেয়। নামাজ পড়তেছেন আর রোজা রাখতেছেন, দুনিয়ার কোনো খোঁজখবর নাই, মানুষ জুলুমে নিষ্পেষিত হয়ে যাচ্ছে, প্রতিবাদ করা শক্তি রাখেন না, আপনার নামাজ কোনো কাজে আসবে না। সুতরাং আপনাকে প্রতিবাদী হতে হবে, সত্যের কাছে মাথা নত করা যাবে না। ইস্তেকামত থাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, পৃথিবীর সব লোকদের থেকে লাথি মেরে আল্লাহর পথে হাঁটতে হবে। দুনিয়ার কোনো খোঁজখবর নাই, নিষ্পেষিত হয়ে যাচ্ছে জাতি।
ইউসুফ আমার দিকে কোন নজর দিয়েছে, সুতরাং ইউসুফকে দুইটা আযাবের যে কোনো একটা দেন। বলেন তো দেখি ইউসুফের ব্যাপারে রায় দিছে কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে রায় দিয়েছে ইল্লা আইয়ুসজানা, তারে আপনি জেলে পাঠান। কই পাঠান? জোরে কোন, আবার কোন। বাদ দিয়া কইরেন সূরা ইউসুফের 23 থেকে 28 পাইয়েন, দেখেন জেলে কথা কইছিনি। এবার তিনি কইতাছে ইল্লা আইয়ুসজানা, তারে আপনি জেলে পাঠান। আও আযাবুন আলীম, যদি জেলে নাই পাঠান তাইলে তারে ফাঁসির কাস্তে ঝুলান। কথা বলেন। রায় দিছে কয়টা? বলেন তো দেখি। দুইটা রায়ের কোন একটা রায়ের অপরাধ কি ইউসুফ করছে? বোঝা গেল যুগে যুগে নিরপরাধীর মানুষদের উপরে বিরুদ্ধে এই ধরনের রায় দেওয়ার মানুষ যুগে যুগে ছিল। এটা ঠিক তো বুঝবেন হইতাছে না মানে ভয় পান নাকি? নাই গেলে আমি কি মামলার সমস্যা কিটা? ভয় পান? বলেছেন না তো? দেখেন কিন্তু বলে তুতা দেন, দেন না, দেন না, দিয়েই কথা শুনে যা শুরু করছেন না। প্রথম করে গেলে দেখছেন না মাহফিলটা দিয়ে তারা মন্তারছেন বলছি আমি কি নিজের কথা কইছি না কোরআন শরীফে কইছি? আজকে রাইফেল মাই মনতেন না, দেখতে দিয়ে গেছি দাদা। কালকে সকালে আমার ফোন দিয়ে একজন যে সোলামাই কারাম সব ফাঁকি দিয়ে বসত, কেউ দোষ বলছি না আমার। ইল্লা ইউসজানা, তারে জেলে পাঠান। আও আযাবুন আলীম, নতুবা তারে ফাঁসির কাস্তে ঝুলান। বলেন তো দেখে রায় দিছে কয়টা? দুইটা রায়ের অপরাধ কোন একটা কি তিনি করছেন? তাইলে বোঝা গেল যুগে যুগে এই ধরনের অন্যায় রায় দেওয়ার মানুষ পৃথিবীতে আসবে। আসবে। জুলেখা নাই, জুলেখার সংসার পৃথিবীতে থাকবো। এই কথা করেন না কেন? জুলেখা নাই, জুলেখার সংসারে থাকবো নি। বলেন তো দেখি হামান নাই, হামানের সংসার আছে কিনা? আবু জাহাল নাই, আবু জাহেলের সংসার আছে কিনা? সাদ্দাত নাই, সাদ্দাতের চামচারা পৃথিবীতে আছে নাকি নাই? বোঝা গেল যুগে যুগে অন্যায় করার মানুষের অভাব নাই। দুটা রায় যখন দিচ্ছে সম্ভাবনা হয়ে গেছে। মেয়াদ তো শেষ। মেয়াদ কি? মেয়াদ শেষ হয়ে যাবে। কই লিতাম বড় ভাই কইছে কই ক্বালা ইয়া রাওয়াদাতনি আন নাফসি। এবার যখন শুধু ইউসুফ ওই যে একাওয়ার পয়াও জোরে করে পয়াও কিন্তু কতটা কথা কইছে আপনি জানেন না। আমার দিকে কোন নজর দিছে, আমার দিকে খারাপ নজর দিছে। পোলাটারে হুদুদি খাওয়াইছি, তারে হুদুদি ফালছি, হুদুদি আদর করছিলাম, মায়ের মতো আদর করছিলাম। তারে আর যাই কোন, তারে আর রাউন্ড যাইতো না, তারে জেলে ভাড়ান, তারে কি করেন আযাবুন আলীম, তারে ফাঁসির কাস্তে ঝুলান। কথা কয় না? কথা কইছে না? ইউসুফ কই একাওয়ার পয়াও। এবার ইউসুফ কইতাছে আমি বুঝছি আমার ওই একটা ষড়যন্ত্র হইতাছে। আল্লাহর বান্দা বুঝা লাইছে, এজন্য চিৎকার করে বলে গেছে ও ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সাথে আমার আর দেখা হবে কিনা জানি না। বাংলা উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস। যদি ভালোভাবে এটাকে প্রতিহত করতে না পারো, এমন কালো গাঢ় অন্ধকার মেঘ নেমে আসবে, যার অন্ধকার আমাবস্যার রাত নেমে আসবে, যার শুভে সাদিক হওয়া অসম্ভব। কথা বলে আল্লাহর বান্দার কথা কি ফলছে নাকি ফলছে না? আমাবস্যার রাত্রার মেয়াদ ছিল 17 বছর। 17 বছর আমাবস্যার রায়, আমাবস্যার রায় এমন অন্ধকার আইছে। ফেসবুক একটা স্ট্যাটাস দিল, ফেসবুকে 3 বার হাত লইছে, দিতাম লাভ নাই, তারপর বলবো কথা হয় না। তাইলে এমন অন্ধকার ছিল, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া গেছে না, মাহফিলও কইতে কালো অন্ধকার, ঘোর অন্ধকার। আমরা মাহফিলে ওঠার পরে কানে কানে হুজুর আর যাইব রাজনীতির কথা কইেন না, কিছু সাহসী লোক আছে সুন্নাস্তাকামু সুন্নাস্তাকামু ইস্তেকামাত থেকেছে আল্লাহর উপর। তারা বলেছে আপনি দাওয়াত দিলে দেন না দিলেন, এসেছি কোরআন থেকে কথা বলার, তা বলেই যাব। বলছো কথা কয় না। এবার কে যেতে না আমার পরে হুজুর আপনি রেস্ট
বুঝলেন আপনি? এই মুখামুখি হয়েছেন না তো মাইক আমরা মাইক খেয়েছি দিলে আমরা বুঝি বলি যে আগুন আমাদের। আর আপনি তো বসে আছেন, খাবার আইতে আছে, খাইতে আছে, ফুটে টেয়া বাড়াইতেছে, জিয়ে টেয়া বাড়া, জিয়ে জামায় টেয়া বাড়া, ভিতরে জামায় টেয়া বাড়াইতেছে, সকলের টেয়া আমি খাইতে আসছি। আর দোকানে গিয়ে রাজনীতির রাজনীতি নাই, কথা কয় না। তুমি বুঝো আমি বুঝি না, তুমি জেলের বয়টা খান বয়টা খাই না, তুমি বুঝো আমি কি বুঝি না। তোমার বুঝে আমার বুঝে কি আছে, কথা কয় না। তুমি একটা কালেমায় রুটি রুজি করো, আরেক কালেমায় গানটা শুনছেন না আপনারা? তুমি মুস্তাওয়ার গায়ে করো, মানুষ কিন্তু বুঝে, মানুষ বুঝেনি। আর একটু শুনবেন, আসেনি মাছ মারেন না আর কোথায় রাখবে? হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেল, শেষ। ইউসুফ কয়া খাওয়ার কয়া আমি বুঝছি, হিসাব কিতাব কইরা চাইছি, এর তর্ক কইরা গলাবাজি কইরা কোনো লাভ নাই, এটা আমার বিরুদ্ধে একটা পরিকল্পনা, ষড়যন্ত্র। আল্লাহু আকবার। খাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে একটা শিশু ছিল, ওই শিশু দিয়ে সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। এবার ওই শিশু যে কেমনে সাক্ষীর ব্যবস্থা করতে শুনেন। শাহিদা শাহিদুন মিন আহলিকা, ওই ঘরে একটা সন্তান ছিল, শিশু সন্তান, পাশেই ছিল একটা মূর্তি। ওই জুলেখা যখন অপকর্ম করব সিদ্ধান্ত নিল, ওই মূর্তিটার একটা কাপড় দিয়ে ঢাইকা দিল, আমার খোদা জানি না দেখে, কথা কয় না, হ্যাঁ, আমার খোদা জানি না দেখে অন্ধকারে বৈশা সিদ্ধান্ত নেয়। পৃথিবীতে এমন লোক পাওয়া যায়, এমন এক জায়গায় বৈশা সিদ্ধান্ত নেয়, ওই জায়গাতে প্রেস মিডিয়ার লোকেরা যাইতে পারে না। হ্যাঁ, কি সিদ্ধান্ত হয়েছে কেউ জানে না। কড়াইতের মধ্যে ভরাই আমার কথা, এই হুজুরটা বাঁচছে, কথা পায় না, কথা পায় না। হুজুরটা কি মোল্লা মানে হুজুরটা তারা কি করে দেয়, ফালাইছি নেই রাতের মধ্যে তারা যে গ্যারেজ করে আনবি, আনলেই তোর 1 লাখ, কয় লাখ, 1 লাখ। তাইলে করতে একটা শিশু সন্তান সাক্ষী হয়ে গেল, ইনকানা কামিসুহু। এবার শিশু সন্তানের জবান খুলে গেল, আল্লাহু আকবার। পৃথিবীতে 3 জন সন্তান মায়ের কোলে থাকতে জবান ফুটেছে, কথা বলেছে, তার ভিতরে একজন হলো এই সন্তানটা। আল্লাহু আকবার। ওই সন্তানটা কথা বলা শুরু করছে, ওই দিকে যাওয়ার সময় নাই। 3 শিশুর ব্যাখ্যা দিলে আবার সময় লাগবে আধা ঘন্টা, ওদিকে না গিয়ে শুধু অতটুকু বললাম। ওই সে কথা বলা শুরু করলো, সাক্ষী দিল, ওয়া ইন কানা কামিসুহুম কুদ্দা মিন দুবুরিন। যদি দেখেন ও ইউসুফ, তুমি একটু তাকায়া দেখো, যদি দেখো ওই ইউসুফের জামাটা পেছন দিক থেকে ছিঁড়া। আজিজে মিশরকে বলল, যদি পেছন দিক থেকে ছিঁড়া নাকি সামনের দিক থেকে ছিঁড়া, তুমি এটা পরিকল্পনা করো। ইনকানা কামিসু কুদ্দা মিন দুবুরি, যদি পেছন দিক থেকে ছিঁড়া হয়, ফাকাযাবাত, তাইলে মহিলার, এখানে সিগা ব্যবহার করেছে, মহিলার সিগা, মুয়ান্নাসের সিগা। ফাকাযাবাত, তাইলে অপরাধ করছে তোমার স্ত্রী, কথা বলে না। করেন আমার সাথে একটা আওয়াজ দেন, এখনই আলোচনা শেষ হয়ে যাবে। যদি পেছন দিক থেকে জামাটা ছিঁড়া হয়, তাইলে পৃথিবীর সব সত্যবাদীদের কাতারে আমার ইউসুফ আছে। আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, অগরগীম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। এবার কুসকমন নিয়ে দেখলেন, এবার বাচ্চাটা আবার বলতেছে, খেয়াল করুন, ফালাম্মা রাআ কামিসু কুদ্দা মিন দুবুরিন
ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। এর আগে আয়াতে বলে আসছে, আমার আয়াতে সময় নাই। যদি দেখেন সামনের দিক থেকে জামাটা ছিঁড়া, তাইলে বুঝবেন ইউসুফ দোষী, আপনার ইউসুফ দোষী, আপনার স্ত্রী নির্দোষী। এবার সবাই মিলে জবাব দেন, জামাটা কি পেছনে ছিঁড়া নাকি সামনে? সবাই মিলে বলেন, পেছনে না সামনে? আমি চেয়ারটা চাই নাই, এরপরেও আপনি চেয়ার দখল করে রাখছেন। আপনি এবার ঘোষণা দেন নির্বাচনে দরকার নাই। কথা কয় না, নির্বাচনে আপনার দোষী আপনি হইছেন, জাতির কোনো দোষ নাই। জাতি শুধু প্রতিবাদ করছে, একটা হুঙ্কার দিছে, একটা হুঙ্কারে তোমার টনক লড়ে গেছে। এর মানে হচ্ছে নিশ্চিত তুমি একটা ছলনাময়ী নারী। এটা আল্লাহ তাআলা কি বলতে শুনেন, আল্লাহ তাআলা বলেন এখানে পরের আয়াতে বলছেন ইন্নাহু মিন কাইদিকুন্না। ও জুলেখা, এটা তোমার একটা ষড়যন্ত্র। আল্লাহু আকবার। এবার আজিজে মিশর মুখ খুলছে। আজিজে মিশর এতক্ষণ দেখছেন, তাকাইয়া দেখে আসলে ইউসুফের জামাটা পেছন দিক থেকে ছেঁড়া, শিশুদের সাক্ষী সাক্ষী মিল লাগেছে গা। এবার তিনি বলতেছে, ও জুলেখা, আসলে তুমি একটা ছলনাময়ী নারী। একথা বলার পরে কি করে শুনেন, এরপরে একটা আয়াত এসেছে ইন্না কাইদাকুন্না আযীম। তোমাদের নারীদের পরিকল্পনা, নারীদের ছলনা বড় মারাত্মক। তাদের ছলনা বোঝা যায় না। এমন একটা ব্যাগ ধরে, এমন একটা বান ধরে কোন অপরাধই করে নাই, বরঞ্চ অপচিকিৎসার মাধ্যমে অনেক গোলামদেরকে বিদায় করেছে, অনেক আল্লাহর বান্দাদেরকে জেলখানায় পথে পথে রাস্তা বের হয়েছে, অনেক আল্লাহর বান্দাকে রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর বান্দাকে জেলখানায় বদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহর অনেক বান্দাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলে চেয়েছিল সে ছলনা কইরা জেনেও জাতির কাছে নিজের নির্দোষ বানানোর জন্য। আল্লাহ কই, তুই নির্দোষ থাকতে পারতি না, তুই লেখারা, তুই লেখারা, তোরে আমি এমন অপমান কইরা জামার কাছে ধরাইয়া দেয়াম, শিশু দিয়া সাক্ষী দেয়াম। এখন ফোলা বাইনে সাক্ষী দেয়, ফোলা বাইনে আন্দোলন করে, চারোদিকে হাঁপাইয়া নেয়, চারোদিকে টানে, সে কাঁদে, কেউ কাঁদে না। কথা বলে জুলেখা কান্দে, জুলেখা কান্দে, সবাই হাসে, বুঝছি নাটকটা তুমি করছ। সারা দেশের মানুষ এবার হাসে, এবার জুলেখা কান্দে। কথা কয় না, এবার সে কান্দে, লোকে যারা আছে তারা কেউ কান্দে। এবার সকলে মিলা কইতাছে, তারা সকলে মিলা কয় হুজুর কান্দা লাভ নাই, জাজ্ঞান। কথা কয় না, জাজ্ঞান। আমার একটু সময় দেন, হিসাব কিতাব করে দেখছি, সময় দাম যাইতো না। যাইতে এই ফোলাবান্ডি যেই জায়গাটা আছে, ওই ইউসুফের বউ জুলেখা তোমার উপর আক্রমণ চলে আসবে। যদি তুমি যেই ফোলাবান্ডি ওখান থেকে আইব, আসতে সময় লাগবে 1 ঘন্টা। কয় ঘন্টা? সুতরাং তোমার সময় ধরল 45 মিনিট। 15 মিনিট আগেই তুমি বাইরে হইয়া যাই গাও। এবার 15 মিনিট তোমারে আর দেওয়া যাইতো। সুতরাং পৃথিবীর ছলনাময় নারীরা এভাবে ছলনা করেছে, পৃথিবীর ছলনাময় পুরুষেরা এভাবে ছলনা করেছে, পৃথিবীর স্বৈরাচারী পুরুষ